গুড মর্নিং। শ্রাবণী রান্নাবান্না ডেলি ব্লগে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। তো এখন তো সকালবেলা এখন 8:30 মতন বাজে। তো এখন বাজারেও চলে গেছে দাদা, যে আপনি কি বাজার ঘাট হবে দেখুক, আজকে তো রবিবার, তো বাজার ঘাট নিয়ে আসুন। ততক্ষণ আমি ঘর দোরগুলো পরিষ্কার করেও ফেলেছি, মোটামুটি সব কাজ হয়েও গেছে সকালবেলায়। আর আজকে বেশ ওয়েদারটাও খুব ভালো, সকালবেলায় দুদিন খুব মেঘলা মেঘলা মতন ছিল, তো ওয়েদারটা ঠান্ডা ছিল। আজকে আবার সকাল থেকে কিন্তু একদম রোদ খাকা করছে। এই যে আজকের বাইরের ওয়েদার, একদম খাকা করে রোদ বেরিয়েছে। আকাশ কিন্তু আজকে বেশ তুলনামূলক পরিষ্কার। আর দেখুন গাছে আজকে অনেকগুলো ফুলও আছে, ও গাছে দুটো হলুদ ফুল, আর এটা পঞ্চজবা। এই ফুলটা কিন্তু আমার বাড়ি ছিল না, সেদিন সপ্তাহখানিক হলো গাছটাকে নিয়ে এসে। দেখুন ফুলটা কি সুন্দর হয়েছে, ফুলের সাইজটাও খুব ভালো। অলরেডি গাছে কিন্তু আরও কয়েকটা ফোটার মতন ফুল করি রয়েছে, এগুলো সব ফুটবে দুদিন পরেই। এই যে আর এই যে আমার কুমড়ো গাছটাও বেশ বড় হয়ে গেছে, দেখুন কত বড় হয়ে গেছে কুমড়ো গাছটা। আর এখন একটু বৃষ্টির জল পাচ্ছে মাঝে মাঝে, তো গাছটা বেশ সুন্দর গ্রোথ হয়েছে। আর এই যে পেয়ারা গাছ, এটার কথাই আপনাদেরকে বলবো ভাবছিলাম। নর্থ বেঙ্গল থেকে এই গাছটা আনা হয়েছে, গাছে অলরেডি কিন্তু পেয়ারার ফুলও এসছে। এটা থাইল্যান্ডের পেয়ারা। গাছে অলরেডি 3টে পেয়ারা ছিল, কিন্তু আসার সময় ওটা গাড়ি জার্কিংয়ে এই পেয়ারাগুলো পড়ে যায়, কিন্তু নতুন করে আবার গাছে ফুলও এসছে, আশা করছি ফলও হবে। তো আমার ছানাটা কিন্তু আজকে এই ঘরে নেই, ও রাত্রিবেলা এখন রোজই আমাদের ওই ঘরেতে এসি চলে। এসি আমার সব ঘরেতেই আছে, কিন্তু ওই ঘরটা আমাদের শোয়া হয় বেশি, তো এসি ওই ঘরেই সারা রোজ এখন রাত্রিবেলা ওখানেই থাকে। একটু ঠান্ডাতে থাকলে ও ভালো থাকে। কি তোমার ঘুম ভেঙেছে? আর কত ঘুমাবে, আর কত ঘুমাবে তুমি? তো এখানে ঢাকা দেওয়া আছে, এসির যাতে ডাইরেক্ট হাওয়াটা না লাগে সেই জন্য একটু ঢেকে দিই। আর এই যেহেতু গতকাল অমাবতী লেগে গেছে, সেই জন্য ঠাকুরকে একটু খেতে টেতে দিয়ে ঠাকুরগুলোকে আমি ঢেকে দিয়েছি সুন্দর করে। জল মিষ্টি অবশ্যই দেবো, কারণ না খেয়ে তো কেউ থাকতে পারে না। আমরা যেমন না খেয়ে থাকি না, ঠাকুরকেও না খাইয়ে রাখবো না, তো খেতে নিশ্চয়ই দেবো। তো আমার গলা পেয়ে ও কিন্তু অলরেডি ঘুম থেকে উঠে পড়েছে। এবার ওকে বাইরে নিয়ে এসে খেতে টেতে দেবো, তাতেও শান্তি নেই। ও একবার একটুখানি খেতে পারবে না, আবার ছেলের কাছে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। দেখুন ও কী করে। তো এই ছানাটাকে এই ঘরে নিয়ে এসে অলরেডি দানা খাবার দিয়ে দিয়েছি, বাদাম, সানফ্লাওয়ার, আর তার সঙ্গে জলের বাটি কিন্তু দিয়ে দিয়েছি। তাতে ওর শান্তি নেই, ও এখন এই একটুখানি খেতে পারে না, এখন আবার যাবে ও ঘরে ছেলের কাছে। দেখুন, আয়, ওই দেখুন একাই দরজা খুলতে পারে, দেখুন কি সুন্দর দরজাটা খুলে একাই বেরিয়ে পড়লো। সব জানে। এখন ও ঘরে যাবে ছেলের কাছে। আসো, চলে আসো। আবার ওই ঘরে যাবে। ও কখনোই খাঁচার মধ্যে থাকতে, সব সময় বাইরে ঘুরবে, ওই করবে। এই দেখুন ওর কাছে যাওয়ার জন্য কি করছে আমার ছেলের কাছে। যাও, থাকুক ছেলের সঙ্গে, ও ঘরেই থাকুক। ভাবছি আজকে সকালবেলা টিফিন আর কিছু করবো না, ঘরে আম আছে, কলা আছে, দই আছে, ভাবছি দই চিড়ে টিড়ে খেয়ে নেবে। ছেলেকে একটু ম্যাগি করে দেবো, কোনো অসুবিধা নেই। সকালবেলা আমাদের যে পেট ভরে কিছু লাগবে সেটা কখনোই ওরা বলে না, টুকটাক দিলেই ওরা সুন্দর খেয়ে নেয়। তা সকালবেলা আজকে খাবারের ঝামেলা আর করবো না, ওর বাবা বলেই গেছে দই চিড়ে কিংবা আম টাম কেটে দেবে, খেয়ে নেবো। ছেলেও ওতে খুব খুশি, ছেলে তো আম খেতে ভীষণ ভালোবাসে, আমাদের আম সবাই খুব ভালোবাসে। এখন দুপুরবেলা রান্নার জোগাড় যন্ত্র করবো। তোর বাবা বলে গেল যে মাংস আনবে, এখন দেখি কিসের মাংস নিয়ে আসে সেটা এখন বলে যায়নি। তো মাংস আর ভাত করবো গরমে, কিন্তু আর অন্য কিছু দ্বিতীয় দরকারি আর কিছু করবো না। আর মাংস থাকলে আমাদের আর সেরকম কিছু কেউ খেতেও চায় না, বলে মাংস ঝোল করো আর ভাত করো, চিকেন হোক আর মাটন হোক যেটাই হোক না কেন। তো
দেখা যায় এখন কি আনে ওর বাবা, তার উপরেই সেই রান্না বান্না মশলাপাতি হবে। তো সম্পূর্ণ পর্বটা কিন্তু সঙ্গে থাকবে, ভালো লাগবে পর্বটা। তো ভাবছি ডাইনিংয়ের কিছু চেঞ্জ করতে হবে। এই ফুলগুলোকে ভাবছি আজকে, আজ হোক বা কাল হোক, আসলে ওয়েদারটা তো খারাপ, একটু মেঘলা মেঘলা, তো আজকে একটু ভালো রোদ বেরিয়েছে, ভাবছি এইগুলোকে খুলে ভালো করে ওয়াশ করে দিতে হবে সার্ফের জলে। কারণ হচ্ছে ময়লাতে কালারগুলো সব কেমন ফেড হয়ে গেছে। এগুলো ধুলে পরে, প্লাস্টিক তো ধুলে পরে পরিষ্কার হয়ে যাবে। আর দেখুন দেখতেও খুব সুন্দর এই ফুলগুলো। আর এই ফুলদানির ফুলগুলো ভাবছি যে সামনের ফুলগুলোকে রেখে দেবো, ভালো করে ওয়াশ করে আবার লাগিয়ে দেবো। আর পেছনে এইগুলো না একটু কাগজ টাইপের, এগুলোকে তো ওয়াশ করা যাবে না, এগুলোকে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো অনেক দিন পুরনো হয়ে গেছে। ওগুলোকে বাদ দিয়ে এই ফুলগুলোকে ধুয়ে নিয়ে, আর এদিকের এই ফ্লাওয়ার ভাসে যে ফুলগুলো আছে একসঙ্গে ধুয়ে একটা জায়গাতে লাগিয়ে দেবো। তাহলে আর দুটো জায়গায় দুরকম ফুল রাখার আর লাগবে না। ভাবছি আজকে যদি সময় পাই আজকে গিয়ে এগুলোকে ওয়াশ করে সুন্দর করে পরিষ্কার করে লাগিয়ে দেবো। ঘরের মধ্যে একটু চেঞ্জ করলে বেশ ভালো লাগে দেখতে। তো এখন রান্নাঘরে দেখি সোফার কভারটাও একটু কাচার দরকার, একটু ময়লা হয়েছে। তারপরে আমার পাখিটা থাকে, ও মাঝে মাঝে পটি টটি করে ফেলে। তো ভাবছি একটু ওয়েদার ভালো হোক, একটু কড়া রোদ হলে একদিন এটাকে ধুয়ে দেবো। তো এখন রান্নাঘরের দিকে যাই, একটু গুছিয়ে গাছিয়ে নিই, আর বাজারটা নিয়ে আসুক, তারপরে মশলাপাতিগুলো করবো। খাবারে দেখুন অনেক কিছুই আছে। এই যে এখানে কাল রাত্রে মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি এখনও কালাকাঁদ একটু রয়েছে, রসগোল্লাও আছে, কলা আছে, দই আছে, আর দুটো আমও আছে। ভাবছি এই দিয়ে চিড়ে টিড়ে দিয়ে আর ছেলেকে একটু ম্যাগি করে দেবো, সকালে টিফিনটা খুব দারুণ হয়ে যাবে। তো অলরেডি দুপুরবেলায় এই যে ফুলকপি আলু তরকারি কালকের, আর একটুখানি ডালও আছে, একটু ভাজা করব। আর মাংস যেটা আনবে, চিকেন মাটন যাই আনুক সেটা রান্না করবো, আর কিচ্ছু করবো না। তার সঙ্গে গরম ভাত থাকবে। আজকে দুপুরবেলা কিন্তু এতেই আমাদের হয়ে যাবে সুন্দরভাবে। তো বাজার তো নিয়ে এসেছে, দেখি কি মাংস এনেছে আজকে বাজার থেকে। আমি তো বলেছিলাম আজকে একটু গরমে চিকেন এনো, মাটন আর এনো না, এখন একটু বৃষ্টি বাদলা হোক ভালো করে, তখন মাটন খেও। তো চিকেনই মনে হচ্ছে এনেছে। আর এখানে একটু পেঁয়াজ আনতে বলেছিলাম, পেঁয়াজ তো আনেনি। তো পেঁয়াজ যা আছে হয়ে যাবে আজকে। একটু টমেটো আর আদাটাই মেন দরকার ছিল। যে কোনো রান্নায় টমেটো না দিলে না রান্না করে শান্তি পাওয়া যায় না। চিকেন মনে হচ্ছে আজকে একটু বেশিও আছে, এখন ঢেলে দেখে নেব পরিমাণটা কত কি আছে। তো এই যে চিকেনের পরিমাণ একটু বেশি আছে মনে হচ্ছে। লেগ এনেছে অনেকগুলো, 3খানা লেগ আছে। লেগ লেগ 3খানা। মাংসটা এখন পরিষ্কার করে নেবো ভালো করে। খাসির মাংস যেমনি কি এত ময়লা কিছু থাকে না, কিন্তু মুরগির মাংস একটু ভালো করে ক্লিন করতে হয়। এখন মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর যে ময়লাগুলো সব প্যাকেট করে রেখেছি ডাস্টবিনে দিয়ে দেবো। তো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ আর টক দই দিয়ে একটু মাখিয়ে রাখবো। মাংসে আবার দই না দিলে আমার মনটা শান্তি হয় না। যতই টমেটো দিই, একটু দই একটু দিলে যেন তার টেস্টটা অন্যরকম হয়। লবণও দিয়ে দেবো একটু। খুব ভালো করে মাখিয়ে এখন খানিকক্ষণ রেখে দেবো। তো সবজিগুলো, মাংসের সবজিগুলো কাটার পর দিয়ে একটু মাখানো থাক, তাতে মাংসটা ভালো হবে। আজকে মাংসের পরিমাণ কিন্তু অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি। জিজ্ঞেস করলাম ফোন করে যে কী করবো, বলো সবটাই করে ফেলো। ঠিক আছে। রবিবারটা আসলে সেদিন আর মাছ চলবে না, সেদিন তাদের মাংস চাই। তো খুব ভালো করে মাখিয়ে নিলাম, এখন মাখানো থাক খানিকক্ষণ। দিয়ে এবার বাসনগুলো তুলে নেবো, সব মাজা বাসনগুলো রয়েছে, নিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটোগুলো কেটে নেবো মাংসের জন্য। শুধু মাংসটাই করবো আজকে, আর ভাত করবো কেন, যেহেতু অলরেডি ফুলকপির তরকারি আর ডালটা আছে, সেই জন্য অন্য সবজি আর কিছুই হবে না আজকে। তো এখন পেঁয়াজ রসুন সব কেটে নিই, কেটে গুছিয়ে নিই, আর বাসনগুলো গুছিয়ে নিই। মাংসের জন্য সব কুটনো কিন্তু কাটা হয়ে গেছে, রসুন আদা টমেটো পেঁয়াজ, আর এদিকে শুকনো লঙ্কা গোলমরিচ নিয়েছি ঝালের জন্য। মাংস তো আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ছোটো কড়াইটাতে ডাল, কালকে যে গতকালের ডাল ছিল, ডালটা একটু নতুন করে ফোড়ন দিলাম, আলু কপির তরকারিটাও একটু গরম করে রাখলাম, দিয়ে ছোটো কড়াইটাকে বার করে দিয়েছি। এটা চন্দনা মেজে দিয়ে যাবে, যেহেতু মাংসর পরিমাণ আজকে অনেকটাই বেশি, সেই জন্য আজকে বড়ো কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াই চাপিয়ে পেঁয়াজটাকে ভাজতে দেবো, পেঁয়াজটা ভাজা হতে থাকুক। আর ততক্ষণ মাংসটা তো ম্যারিনেট করাই ছিল, তত সময় রসুন আদা গোলমরিচ আর লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিই।
তো মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি, আদা রসুন শুকনো লঙ্কা, তার সঙ্গে কিন্তু গোলমরিচ আছে। এদিকে কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি। আজকে মাংস কিন্তু কোনো রকম ঝোল করবো না, কারণ অনেকটা পরিমাণের মাংস, তো আজকে ভাবছি একটু কষা কষাই করবো মুরগি মাংসটা। কষা কষা করলে তার খেতে টেস্টটা অন্যরকম হয়। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবো একটা, দেবো একটুখানি গোটা জিরে অল্প পরিমাণে। এবার পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই সময় একটু চিমনিটাকে একটু অন করে দিন, চিমনিটাকে অন না করলে হবে না, তেলের একটা ধোঁয়া হয় তো ঘরের ভিতরে পুরো ধোঁয়া দেওয়া হয়ে যায়। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, আর এদিকে মাংসের মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি একটু কালারের জন্য, আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে পেস্ট করা মশলার মধ্যে। এবার আস্তে আস্তে মশলাটা ভাজা হোক। আর এদিকে আমাদের সকালবেলা টিফিনও হয়ে গেছে। আমার বরকে তো দিয়ে দিলাম হচ্ছে দই চিড়ে কলা দিয়ে আম দিয়ে দিলাম, সুন্দর একটা টিফিন হয়ে গেল। আমিও একটুখানি টুকটাক খেয়ে নিলাম। ছেলে উঠলে, ছেলে এখনও ওঠেনি, ঘুমাচ্ছে, ছেলে উঠলে ও কি খায় ওকে সেটা দিয়ে দেবো। আর আমও কটা আছে ফ্রিজে, আমটাও দিয়ে দেবো ওকে। দুদিন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ফ্যানের হাওয়াতেই হয়ে যাচ্ছিলো। আবার আজকে যেমন রোদ চড়া হয়েছে তেমন গরমটাও বাড়ছে। আজকে আর এসি ছাড়া থাকা যাবে না, প্রচণ্ড গরম পড়ছে সকাল থেকে। তা পেঁয়াজটা ভেজে নিয়ে বেটে রাখা মশলাটাও কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার বেশ কষা হয়ে গেছে। এবার আমি কিন্তু এই যে ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দেবো, তার মধ্যে একটুখানি কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসে। চিকেনটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। আর চিকেনে কিন্তু আমি কোনো রকম আলু দেইনি, আজকে আলু দেইনি আর কোনো রকম ঝোলও করবো না। আজকে চিকেনটা কিন্তু একদম কষা কষা করবো, যেহেতু চিকেনের পরিমাণটা অনেকটাই, এই জন্য একটু কষা কষাই করবো আজকে। এবার হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। চিকেন গ্যাসের ফ্লেম যদি কমিয়ে দিই না, চট করে চিকেন থেকে জলটা বেরিয়ে যাবে। আর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে যদি একটু কষাই, তাহলে মাংসটা কষাও খুব ভালো হবে, আর সহজে কিন্তু মাংস থেকে জল ছাড়বে না। এবার আস্তে আস্তে কষা হয়। তো হাই ফ্লেমে কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখন দারুণ একটা কিন্তু কালার এসছে মাংসে, আর মাংসে কিন্তু অলরেডি তেল ছাড়ছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। মাংসটা কিন্তু মশলাটাকে বেশ ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সিম করে দেবো গ্যাসটাকে, দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। আজকে 3খানা লেগ নিয়ে এসছে ওর বাবা, 2টো লেগ তো থাকেই, একটা এক্সট্রা লেগ কিন্তু চেয়ে নিয়ে এসছে। বলছে আমি আর ছেলে খাই, তুমি কেন বাদ যাবে? ঠিক আছে, সবাই খাবো। তো এবার গ্যাসের চুলাটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সিমে সিমে মাংসটা হোক। আর মুরগির মাংস রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, মশলাটা কষাতে যেটুকু সময় লাগে। তো মশলা মোটামুটি এবার কষানো হয়ে গেছে, এবার আস্তে আস্তে হবে। তো রান্না বান্না তো চলছে। ছেলে এখনও ঘুমিয়ে আছে, ওঠেনি, ঘুম থেকে ডাকবো। 11:30 মতো বাজে, ওর বাবা চান করতে ঢুকলো খাওয়া দাওয়া করে। মাংস তো প্রায় কষা হয়ে এসছে, মাংস ছাড়া তার তো কিছু হবে না। ভাত এখন নয়, ভাত আমি ঠিক 1টা নাগাদ বসাই, যাতে গরম গরম ভাতটা খেতে পারে ওরা। এবার তরকারি যেমনই হোক, ভাত যদি একটু গরম হয় না, তাতে খেয়ে শান্তি হয়। আর চন্দনাও আসবে এখনই কাজ করতে, চন্দনা আসার টাইম হয়ে গেছে। তার আগে ওই বাবুর ঘরটা একটু পরিষ্কার করে দেবো। আর মোটামুটি সব রেডি হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার করে। পাখিটাকেও নিয়ে এসে আমি খেতে দিয়ে দিয়েছি। ও এতক্ষণ বিছনায় ছেলে কাজে ছিল, নিয়ে এসে জাস্ট খেতে দিলাম। কিছুতেই আসবে না, জোর করে ধরে নিয়ে এসে খেতে দিয়েছি। কোনো পাখি আছে এরকম দেখেছেন যে না খেয়ে 10টা-11টা পর্যন্ত বিছনার মধ্যে পড়ে আছে? ও থাকে। তারপর মাংসটা দেখে নেবো কত দূর হলো। আজকে যে গামলাটাতে ঢালবো, সেই গামলাটা দিয়ে মাংসটাকে ঢেকে দিয়েছি। আর একদম কড়াইয়ের সঙ্গে সুন্দর মাপে মাপেও হয়ে গেছে গামলাটা। মাংসের থেকেও কিন্তু একটু জল ছেড়েছে, আর প্রায় কষাও হয়ে গেছে। এই মাংসের জলেই যেটুকু রান্না, মানে মাংসের জলেই রান্না হবে আজকে। আর এক্সট্রা জল আমি কিছু দেবই না,
একদম কষা কষাই রান্না করবো মাংসটা। আর এই বড় বড় লেগ পিস থাকলে না দেখবে কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতেও কষ্ট হয়, কিন্তু কাটতে দেবে না, বলেছে আজকে সবাই গোটা গোটা লেগ খাবো। ঠিক আছে, একটু কষ্ট করেই রান্নাটা করি। তো নাড়াচাড়া করে আবার ওই মাংসটাকে ঢেকে দেবো। সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে মাংস থেকে। ঠাকুর ঘর তো পরিষ্কার হয়ে গেছে সকালে, তো এখন ফুল টুল এই দুদিন আর ফুল তুলবো না গাছ থেকে, যেহেতু অম্বুবাচী চলছে। এমনি ঠাকুরকে জল মিষ্টি দিয়ে রাখবো, ওর বাবাই দিয়ে দেবে চান করে সেটা। আর আমি কালকে আসন পরিষ্কার টরিষ্কার করে পুজো দিয়ে দিয়েছি গতকাল। কিছুক্ষণ গ্যাস অফ করা ছিল, চন্দনা কাজ করছিল, সেই সময় রান্নাঘরে গ্যাসটাকে বন্ধ করে রেখেছিলাম। তো গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি, আর মাংসটা মনে হচ্ছে হয়েও গেছে। আর মাংসে কিন্তু দেখুন জল দিইনি একটু, চিকেন থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু মাংসটা আমার রান্না হয়ে গেছে। আজকে কিন্তু জল ছাড়াই চিকেন রান্না করলাম। এইরকম কষা কষা চিকেন কিন্তু খেতে খুব ভালো লাগে, ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যায়। তো আজকে যেহেতু অনেকটা পরিমাণে মাংস, সেই জন্য আজকে ঝোল করলাম না। তো মাংস তো আমার মোটামুটি হয়ে গেছে, ঝালটাও চেক করে নিয়েছি। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটাকে বন্ধ করে দেবো। একটু শাহি গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতন। আর একটু ঘিও দিয়েছি। ঘিটা যখন দিয়েছি তখন আর ক্যামেরাটা অন করা হয়নি। যেমন মাংসে একটু ঘি দিলে কিন্তু মাংসের টেস্টটা একটু অন্যরকম হয়। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মাংসটাকে বন্ধ করে দেবো। মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। একদম রবিবারের কিন্তু চিকেন কষা একদম রেডি। তাই গ্যাসে যে গামলিতে ঢাকবো সেই গামলাটা দিয়েই কিন্তু ঢেকে দিলাম, দিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। মাংসটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে তো ডাল আর ফুলকপি আলু তরকারিটা তো গরম করেই নিয়েছি। তো চন্দনা কাজ করেও চলে গেছে, এই যে বাসন ধুয়ে রেখে গেছে। বাসন ধোয়া, ঘর মতো সব একদম ঘরের কাজ সব কমপ্লিট। বাবাও খাওয়া দাওয়া করে চান টান করে বেরিয়ে গেল। ছেলেকেও খেতে দিই, ছেলেকে আম আর বিস্কিট, ক্রিম বিস্কিট দিলাম। ওকে বললাম এত বেলায় আর কি খাবি, ওটাই খা। আর এদিকে কিছু জামা কাপড়ও কাচলাম, সেগুলো সব মেলা হয়ে গেছে। রোদ দেখে জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। অনেকগুলো রুমালও ছিল, সব ধুয়ে কেচে মেলে দিয়েছে সব রোদ দেখে। আর এদিকে কিন্তু মেঘ, আকাশে খুব মেঘও করেছে, এদিকটা কালো হয়ে গেছে মেঘে। এখন জানি না এই মেঘে বৃষ্টি হবে কি না। তো এবার আমিও চান করে নেবো, কারণ কাজ যখন হয়ে গেছে আর বসে থাকবো না, প্রচণ্ড গরম লাগছে, চানটা সেরে নেবো। তো মাংসটা এখন কড়াইয়ের মধ্যেই থাক। কড়াইয়ের মধ্যে থাকলে কি মাংসটা গরম থাকবে, পরে আমি গামলিতে ঢেলে নেবো। এখন চানটা করে আসি। আর উনুন যেহেতু এখনও গরম আছে, উনুনটা এখন আর পরিষ্কার করবো না, চান টান করে নিই, ভাত বসাবো চান করে এসে। কারণ এখন বেশি একটা বাজে না, এখন 12টাই বাজে, ওই 1টা নাগাদ ভাতটা বসাবো, তাহলে একটু গরম গরম খাওয়া যাবে। আর তখন ওই ভাত বসানোর আগে গ্যাসটাকেও পরিষ্কার করে নেবো একবার, উনুনটাও ঠান্ডা হয়ে থাকবে। তো এখন চান সেরে নিই। হঠাৎ করে ঘরের ভিতরে সব অন্ধকার হয়ে গেল, হঠাৎ করে মেঘ এসে গেল আবার। এসে এই যে আবার বৃষ্টি নেমে গেছে। বেশ রোদ্দুর ছিল, ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল। এই যে জামা কাপড় সব তুলে বারান্দায় মেলে দিলাম। আর দেখুন বাইরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, আর বড় বড় ফোঁটা পড়ছে বৃষ্টির। যদি খানিকক্ষণ বৃষ্টি হয় তাহলে ওয়েদারটা আবার একটু ঠান্ডা হবে, তো বৃষ্টিরও দরকার। আর বেশ জোরে বৃষ্টি পড়ছে কিন্তু, আর আকাশ পুরো মেঘলা। তো আমি এই ফাঁকে চানটা করে আসি। আর জামা কাপড় সব তুলেই দিয়েছি। গাছগুলো থাক, গাছগুলো আবার একটু বৃষ্টির জল ফেলে দেবেন, গাছের চেহারা খুব ভালো হয়। গাছগুলো এখানে থাক, গাছ আর এখন নামাবো না। তো এখন চানটা সেরে নিই এই ফাঁকে। তো চান টান করে কিন্তু একদম উনুনের পাড়েই আবার চলে এসেছি। গ্যাসটাকে পরিষ্কার করলাম, করে ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর এদিকে জামা কাপড় যেগুলো আবার এখন চান করার সময় হয়েছে সেগুলো সব মেশিনে দিয়ে দিয়েছি, স্পিন করে মেলবো। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো স্পিন করে মেললে কি আর শুকাবে ভালো। একটা জিন্সের প্যান্টও আছে, সেটা আবার মানে শুকাতে সময় লাগে, ওই জন্য একটু স্পিন করলে কি ঘরে জল পড়ার ভয় থাকবে না। তো বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরবেলায় কিন্তু আজকে এই যে একদম কষা কষা চিকেন, লাল লাল ঝাল ঝাল, একদম কষা চিকেন করেছে আজকে। আর তার সঙ্গে ডাল আর ফুলকপির ডালনা তো আছেই। দুপুরবেলা খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে একদম চিকেন কষা, কোনো কথা হবে না আজকে। আর এদিকে মেশিনের জামা কাপড়গুলো স্পিন হয়ে গেছে, বার করে নেব। বেশি জামা কাপড় নেই, আমার পরনের জামা কাপড় আর বাবার একটা জিন্সের প্যান্ট,
তাহলে দেখলাম মেশিনে দিলে কি হবে, জল পড়বে না, তাড়াতাড়ি শুকিয়েও যাবে। এখানে দেখুন নারকোল, 3টে বড় বড় নারকোল সেদিন চন্দনা এনে দিয়ে গেছে। কি সুন্দর নারকোলগুলো, আর এত ভালো নারকোলগুলো, ভেতরেও বাইরেও যতটা বড় দেখছেন ভেতরেও ততটাই বড়, আর খেতে খুব মিষ্টি। একজনের বাড়ির থেকে সেদিন দিয়ে গেছে চন্দনা। তো এখন জামা কাপড়গুলো বাইরে মেলে নেব। আর আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টিই চলবে। এই যে আবার একটু কমেছিল, আবার এখন জোর পড়ছে, জোর বৃষ্টি। তো এখন বারান্দায় জামা কাপড়গুলো মেলে দেবো, আর এখন বাইরে আর দেওয়া যাবে না। আজকে মনে হচ্ছে এরকমই আকাশটা থাকবে, পুরো অন্ধকার। তবে একদিক থেকে ভালো, একটু স্বস্তি হয়েছে যে গরমটা একটু কম আছে। আর বর্ষাকাল তো এসেই গেছে, আষাঢ় মাস পড়ে গেছে, আবার বর্ষার কোনো বাকি নেই। তো বৃষ্টিটা বেশ ভালোই লাগছে। বাইরে কিন্তু বৃষ্টি কমে একদম খাকা রোদ বেরিয়ে গেছে, আবার চরম রোদ্দুর। তবে রোদের পেছনে কিন্তু মেঘ আছে, বলা যায় না আবারও বৃষ্টি আসতে পারে। আর এদিকে ভাতও হয়ে গেছে, বাবাকে ভাতটা আগে দিয়ে দিচ্ছি। ছেলে এখনও চান হয়নি, বাবাকে আগে দিয়ে দিচ্ছি খেতে। একদম গরম গরম ধোঁয়া ওটা ভাত, তার সঙ্গে কিন্তু চিকেন কষা। তারপর আজকে ছুটির দিন, বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব বেশি গরম নেই, বেশ খাওয়া দাওয়াটা আজকে ভালোই হবে। তো বাবার ভাতটাই বেড়ে দিলাম আগে, এখন টেবিলে দিয়ে দেবো। টেবিলে খাবার দাবার দিয়ে দিয়েছি। এই যে চিকেন কষা, ফুলকপি আলুর ডালনা, আর এদিকে ডাল। বাবার ভাত ভেড়ে দিয়েছি, বাবাই আগে খাক, তারপরে আমার এক এক করে খাবো। তো দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। ডাল আর ফুলকপি ডালনা দিয়ে দিয়েছি, খাচ্ছে। চিকেন এখনো দেয়নি। আর ওদিকে কিন্তু মুভি চলছে টিভিতে। আর ছেলে এখনো চান করেনি, ছেলে চান করে আসুক, তত সময় বাবার খাওয়া হয়ে যাবে। ওই যে ডাল দিয়ে খাওয়ার পরে চিকেনও দিয়ে দিয়েছি পাতে। আজকে কিন্তু চিকেনের ঝোল নয়, চিকেন একদম কষা হয়েছে। টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে চিকেনটা। খেয়ে দেখ, খাওয়ার পরে বলতে। না না, খাওয়ার পরে নয়, এখন বলতে হবে। সুন্দর তো হয়েছে, একটু খেয়ে দেখুন। কেন, অনেকটা চিকেন তো, আমি দেখলাম না ঝোল করবো না, ঝোল করলে তার টেস্টটা অন্যরকম হয়ে যায়। ভালো হয়েছে। আলু দেইনি আজকে, ভালো হয়েছে। আর অন্য দিনের তুলনায় আজকে চিকেনটাও কিন্তু একটু অন্যরকম ছিল, মানে ভালো ছিল চিকেনের কোয়ালিটিটা। আচ্ছা, ভালো আপনি আজকে রান্না করেছেন। তো আমি এবার ওদের দিয়ে আমিও খেতে বসে গেছি। আর এই যে আরেকজন চলে এসেছে খাওয়ার জন্য। তাই না? কি এই তো না ও কিন্তু ভাত খেতে ভীষণ ভালোবাসে, বিশেষ করে চিকেন মাটন হলে খুব ভালো খায়। চিকেনের ঝোল দিয়ে ওকে একটু দেবো আমি ভাত। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে না, টপাটপ ভাত খাচ্ছে কিন্তু। ডালা আলু ফুলকপি ডালনা তো খেতে বসে গেছি, তারপর চিকেনটা নেবো। আর একজন ভাত খেতে খেতে চলে গেল ওপরে। আসলে ও খেতে খেতে এখন ছেলের কাছে যাবে বাইনা। ডাল দেখি এবার চিকেনটা নিয়ে নেবো। আজকে কিন্তু বাবা 3টে লেগ পিস নিয়ে এসছে। এই যে বাবা একটা খেয়েছে, একটা আমি খাচ্ছি, আর ছেলে একটা খেয়েছে। একদম কষা কষা চিকেন, তার সঙ্গে কিন্তু একদম ধোয়া ওটা। টেস্ট করে দেখি কেমন হয়েছে। ওরা তো বললো ভালোই হয়েছে। সত্যি দারুণ হয়েছে। আজকে চিকেন কিন্তু একটু জল দিইনি, চিকেনের জলই রান্না হয়ে গেছে, আর দুর্দান্ত একটা স্বাদও হয়েছে। আর দেখবেন জল দিয়ে ঝোল বাড়াতে গেলে সেই চিকেনের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়।
ছুটির দিন, বাইরে বৃষ্টির ওয়েদার, আর এরকম একটা চিকেন, কোনো কথা হবে না। এখন খেয়ে দিয়ে নি, আপনাদের সঙ্গে পরে আবার কথা বলছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে এখন বিকেলবেলা একটুখানি ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করে এলাম। আমি একা থাকি না, ফ্ল্যাটে আরও কয়েকজন থাকে, একসঙ্গে হাঁটাহাঁটি করলে বেশ বিকেলবেলাটা ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো হাঁটাহাঁটি করে এসে এখন এই যে টিভিতে বসে বসে কামাখ্যার মেলাটা দেখছি আর চাও খাচ্ছি। কামাখ্যার মেলা হচ্ছে সেটা দেখছি টিভিতে বসে বসে। আর এদিকে চা তো খাওয়া হয়ে গেছে। আমার আর আমার বরের ছেলে বেরিয়েছে একটু সাইকেল নিয়ে ঘুরতে বিকেলবেলায়, সে এখনও বাড়ি ফেরেনি। তো ছেলে চাটাও দিয়ে দেবো। এই যে বলটা রেখে গেল, ছেলে খেলতে গেছিলো মাঠে, যে বল রেখে গেল, বললো মা বলটা থাক, আমি একটু আসছি, দিয়ে আবার বেরোলো। তো সন্ধ্যের পর এই যে আবার রাতের খাবারের জোগাড় চলছে। এই যে মাংস তো অনেকটাই ছিল, মাংস যেহেতু আছে অন্য কিছু আর করবো না। ভাতও বসিয়ে দিলাম, দুপুরে ভাত একটু রয়েছে অনেকটাই, তার একটু চাল বসিয়ে দিলাম, ভাতটা মিশিয়ে দেবো। গরমের মধ্যে আর কিছু করবো না। আর ছেলেবেলার স্মৃতি ফেরাতে এই যে ছেলে আজকে পেপসি নিয়ে এসে খাইয়েছে। তো ওবেলায় ওকে বলছিলাম যে বাবু পেপসি সেই ছোটোবেলায় খেয়েছি, অনেক দিন খাইনি, পাওয়া যায়? বলে হ্যাঁ মা পাওয়া যায় পেপসি, তুমি খাবে? না হ্যাঁ। ওমা দেখছি পেপসি নিয়ে এসে সন্ধ্যাবেলায় হাজির, ওই সাইকেল চড়তে বেরোলো, দেখছি পেপসি নিয়ে এসছে। তো ছোটোবেলার স্মৃতিটা ফিরে পেয়ে বেশ ভালো লাগছে। তো ছেলে একটা খেলো, আমি একটা খাচ্ছি, ওর বাবা একটা খেলো। অনেক দিন পর এই পেপসি খাচ্ছি, বহুদিন পর, বেশ ভালোই লাগছে। আর এখন তো রাত্রিবেলা এই যে একটা মুভি দেখছিলাম, দেখতে দেখতে বন্ধ করে দিলাম। আর এই যে আমার এই যে পুচুলি আবার বেরিয়ে পড়েছে, দেখুন ও সব সময় কিন্তু বাইরে থাকে, ও কোনো সময় ঘরে থাকে না। ও আবার বেরিয়ে চলে গেছে। আর এখন রাত্রের ওয়েদার বেশ ভালো, রাত্রে কিন্তু এখন আর আকাশে মেঘ নেই, আকাশে তারা ভর্তি। তো বেলায় যে ভালোই বৃষ্টি হয়েছে, তুলনামূলক অন্য দিনের তুলনায় কিন্তু গরম আজকে অনেকটাই কম। তো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। যদি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন রাত্রে খাওয়া দাওয়া মিটিয়েও ভাত ফুটে গেছে, একটু বন্ধ করে রাখবো, রেখে আমি ওই ভাতটাকে মিশিয়ে দেবো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।